বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যে কোনো গুরুত্বপূর্ণ কাজের শুরুতে বিয়ে শাদী, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য বা কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্ট এগুলো করার শুরুতে আপনি যদি ইস্তেখারা করে নিতে পারেন তাহলে এর একটি বরকত হবে এবং এই কাজটা আপনার জন্য শুভ হবে না অশুভ হবে, ভালো হবে না খারাপ হবে, আপনি এই কাজটি করতে পারবেন না এরকম একটি ইঙ্গিত পেয়ে যাবেন ইনশাল্লাহ। ইস্তেখারা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নত। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ইস্তেখারা করেছেন এবং ওনাদের সাহাবীগণকে ইস্তেখারা করার জন্য তাগিদ দিয়ে গেছেন। হাদিস শরীফে ইস্তেখারার বিশেষ খাসিয়াতের কথা উল্লেখ আছে। ইস্তেখারাটি যদি আপনি করতে পারেন তাহলে আপনি 3 দিনের মধ্যে যে কোনো বিষয় আপনি জানতে পারবেন, ঠিক আছে, একটি ইঙ্গিত লাভ করতে পারবেন স্বপ্নের মাধ্যমে। এই আমলটি অত্যন্ত আসান একটি আমল, যে কেউ এই আমলটি করতে পারবেন। তবে শর্ত হলো একটু পরহেজগার থাকতে হবে আপনাকে, ঠিক আছে, গুনাহ থেকে মহফুজ থাকতে হবে, সোজা কথা। এই আমলটি আপনি যে কোনো বৃহস্পতিবার দিন করবেন। আরবি মাসের 1 থেকে 20 তারিখের মধ্যে যদি করতে পারেন তাহলে ভালো। আর যদি সেই সময় পর্যন্ত আপনার অপেক্ষা করতে না পারেন, দেরি হয়ে যায় বেশি, তাহলে আপনি যে কোনো বৃহস্পতিবার দিন ইস্তেখারা করবেন। সর্বপ্রথম এশার নামাজের পরে যদি সম্ভব হয় তাজা ওযু করবেন। আর যদি আপনার এশার নামাজের যে ওযুটা আছে সেই ওযুটা থাকে তাহলে সেই ওযু দিয়েও আপনি ইস্তেখারার আমলটি করতে পারেন, ঠিক আছে। ঘুমানোর পূর্বে পাক পবিত্র পোশাকে আপনি একদম পাক পবিত্র বিছানায় একা একটি রুম থাকতে হবে, ঠিক আছে। দ্বিতীয় কোনো লোক যেন না থাকে, আপনাকে যেন কেউ ডিস্টার্ব না করে। প্রথমে আপনি একবার দুরূদ শরীফ পড়বেন, তবে আমি সাজেস্ট করব আপনি দুরুদে ইব্রাহিম পড়েন, নামাজে যেই দুরূদ শরীফটা পড়া হয়, ঠিক আছে, তাহলে নূরুন আলা নূর। এবার আপনি সূরা ফাতিহা পড়বেন 5 বার সূরা ফাতিহা পড়ার পরে একটা ইবারত আছে, সেই ইবারতটি পড়বেন। আমি বলে দিচ্ছি, শুনুন। ইয়া আলিমু আল্লামনি, ইয়া খাবিরু আখবিরনি। 6 বার পড়বেন। 6 বার এই ইবারতটি পড়ার পরে আপনি শেষে আবার একবার দুরূদ শরীফ পড়বেন। ব্যাস, আপনার আমল কমপ্লিট। আপনি সুন্দরভাবে ডান কাত হয়ে আপনি সুন্দর তরিকা আপনি ঘুমিয়ে যাবেন। যেই মাকসাদ আছে, যে উদ্দেশ্য আপনি ইস্তেখারা করতেছেন, সেই উদ্দেশ্য আপনার ইয়াদ রাখতে হবে, মনে মনে স্মরণ রাখতে হবে। তো ইনশাল্লাহ এভাবে যদি প্রথম দিন যদি আপনি কোনো কিছু স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত না পান, আপনি দ্বিতীয় দিন করবেন। দ্বিতীয় দিন যদি না পান আপনি তৃতীয় দিন করবেন। আশা করি এটা 3 দিনের ভিতরেই রেজাল্ট পেয়ে যাবেন। আপনার রুহানি তাকত যদি থাকে তাহলে ইনশাল্লাহ এর একটা রেজাল্ট আপনি 3 দিনের ভিতরেই পেয়ে যাবেন, ঠিক আছে। আর যদি আপনার রুহানি তাকত বিলকুল নাই থাকে তাহলে আপনি এটা মুসলসাল আপনি আমলটি করতে থাকবেন, আপনি অতি দ্রুত এর একটি রেজাল্ট পেয়ে যাবেন আমি আশা করি। কোনো বিষয়ে বুঝতে আপনাদের সমস্যা হলে কমেন্ট করবেন। আর ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের একটি ফেসবুক পেজ আছে এবং একটি ফেসবুক প্রোফাইল আছে, তার লিংক দিয়ে দেওয়া হয়েছে। আপনারা সেখান থেকে আমাদের সাথে ফেসবুকেও যুক্ত হতে পারেন। আর অযথা মেসেজ দিবেন না, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমিল টিভির সাথেই থাকেন। সকলের জন্য রইল ইজাজত। আসসালামু আলাইকুম।